পিৎজা কাটলেট করে। আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। দেখুন দেখুন আমার পিৎজা কাটলেট তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের পিৎজা কাটলেট করে দেখাবো। খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। পিৎজা কাটলেট করতে কি কি লাগছে দেখুন। একটা ডিম নিয়েছি, আমুল চিজ নিয়েছি, আর এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 3টে আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নেব। কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, গোলমরিচ, পেঁয়াজ কুচি, ময়দা, পিৎজা সস, অরিগানো, ধনেপাতা কুচি, নুন, সাদা তেল। আর ব্রেড ক্রাম্ব তৈরি করব আমি। দেখুন খুব সহজেই বাড়িতে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবেন। এরকম একটা এখন 15 টাকা দাম নেয় বিস্কিটের প্যাকেট নেবেন, টোস্ট বিস্কুট। আর এটা মিক্সিতে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি এই টোস্ট বিস্কুটগুলো 10টা মতো নিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। দেখুন আপনার বাড়িতে এইভাবেই সহজেই ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবেন। অল্প করে কড়াইয়ে সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দেবো। এক চামচ নুন, ধনেপাতা কুচি, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ অরিগানো, আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ পিৎজা সস দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব। পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দিলাম, চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ অরিগানো, 2 চামচ ময়দা দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে আমি মেখে নেবো। এবার আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা ডিম নিয়েছি, আমি এবার কাটলেটগুলো তৈরি করে নেব। হাতে একটু সাদা তেল দিয়ে দিলাম, চিকেনের পুর দিলাম, একটা চিজ দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দেব। এইভাবেই আমি একটা একটা করে তৈরি করে নেব, দিয়ে ডিমে কোট করে নেব। ব্রেড ক্রামে এইভাবেই আমি একটা একটা করে সব তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। আমি সাদা তেলে ভাজবো। তেলটা হালকা গরম হয়েছে, আমি হালকা গরমের মধ্যেই দেব, বেশি গরম করব না। দেখুন কি সুন্দর কাটলেটটা ভাজা হয়ে গেছে লাল লাল করে।
এবার আমি একটা একটা করে এইভাবেই ভেজে নেব। দেখুন আমার পিৎজা কাটলেট তৈরি হয়ে গেছে। বিকেলে চায়ের সাথে কফির সাথে খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কি সুন্দর চিজটা বলে আছে। দেখো তো ওটা তেল গরম হয়ে আছে তো।